এটা আমরা জানি কি আপার লিপ। এর কন্ট্রাস্টে নিচেরটাকে আমি লেবেল করব লোয়ার লিপ। আপার লিপ, লোয়ার লিপ। এই যে ছোট্ট একটা নচ মতো বললাম, যেটা আমাদের আপার লিপকে মাউথ ক্যাভিটির সঙ্গে আটকে রেখেছে, এটার নাম হচ্ছে ফ্র্যানিউলাম। ঠিক আছে, এটা যেহেতু ওপর দিকে রয়েছে, পরে লিখবে, আগে শুনে নাও, এটা যেহেতু ওপর দিকে রয়েছে একে আমি বলবো সুপিরিয়র ফ্র্যানিউলাম। আবার সেম স্ট্রাকচার নিচের দিকে রয়েছে, একে বলো ইনফেরিয়র ফ্র্যানিউলাম। ক্লিয়ার? চলো লিখে ফেলো, সুপিরিয়র লেবিয়াল ফ্রেনিউলাম। স্পেলিং বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবে। সিমিলারলি এটাকে লেবেল করো ইনফেরিয়র লেবিয়াল ফ্রেনিউলাম। হয়েছে? নেক্সট এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে গাম। তোমরা কিন্তু যারা পেন্সিল দিয়ে আঁকছো কেউ কিন্তু আবার কালো করে দিও না এটাকে, জাস্ট এটা গাম বলে লেবেল করো। নিচের দিকেও সেমভাবে গাম হবে, লেবেলের দরকার নেই। এই রেঞ্জে রয়েছে সমস্ত টিথ। বলো আবার বলো, আমি টার্মটা বুঝতে পারছি না। জিনজিভা, ওটা অ্যাকচুয়ালি পুরো গামে ইনফেকশন, আমি পরে বলছি, ওটার ব্যাপারে পরে আসছে। এটা হচ্ছে টিথ। হয়েছে? এবারে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যেখানটা বলবো সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা। কখনো কখনো না মিররের সামনে বড় করে হাঁ করলে দেখতে পাবে এই জায়গাটা যেন মনে হচ্ছে ঠিক এইভাবেই তৈরি, যেন মাস্কিউলার কতগুলো রিজেস রয়েছে। বড় হাঁ করবে, দেখবে এই জায়গাটা যেটাকে বললাম হার্ট প্যালেট, এখানে কতগুলো মাস্কিউলার রিজ রয়েছে। এটার নাম হচ্ছে হার্ট প্যালেট। এর নিচেই রয়েছে পুরো পেছন দিকের পুরো পার্টটাকে আমি বলবো সফট প্যালেট। লেবেল করো হার্ড প্যালেট, সফট প্যালেট। এইটাকে মার্ক করো এবারে। এটার নাম হচ্ছে ইউভিউলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, নিটের মধ্যে এখান থেকে অনেকবার কোয়েশ্চেন আসে। ইউভিউলা, যেটাকে আমরা এক কথায় বলি আলজিভ। ওর কাজ কি? একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম আমাদের ন্যাসাল প্যাসেজ আর ওরাল প্যাসেজে একটা কমন কানেকশান রয়েছে। সেই কানেকশানটা কখনো কখনো বন্ধ হয়, কখনো কখনো খোলে। খাওয়ার আর হাওয়া একসঙ্গে ঢোকার সময় ওটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ইউভিউলা সেই প্যাসেজটাকে বন্ধ করে, ন্যাসাল প্যাসেজ আর ওরাল প্যাসেজের কানেকশানটাকে ইউভিউলা বন্ধ করে দেয়। ক্লিয়ার? সঙ্গে সঙ্গে তোমরা ফাংশনটা লিখে রাখো, কোথাও একটা স্টার করে ফাংশন লেখো। It closes the passage of internal nostril. It closes the passage of internal nostril. Nostril is a pipeline, that's why it has anterior and posterior opening. Anterior posterior সম্বন্ধে ধারণা আছে। What is anterior, what is posterior, what is dorsal, what is ventral, to know about this. Clear তো? বেশ। During food swallowing, লেখো during food swallowing.
সরি, ডিউরিং ফুড সোয়ালোয়িং। আর একটা ইম্পর্টেন্ট জায়গার নাম বলবো, এই যে একটা কানেকশান বলছিলাম যে আমাদের জিভটাকে মাউথ ক্যাভিটির বেসে যে আটকে রেখেছে, এটাও কিন্তু একটা ফ্রেনিউলাম। যেখানে যেখানে এরকম ছোট্ট চামড়ার কানেকশান দেখব, চামড়ার রিজ দেখব, সেটাই জানবো কোনো না কোনো ফ্রেনিউলাম। সো ইট ইজ লেবিয়াল ফ্রেনিউলাম। স্টার করো, লেবিয়াল ফ্রেনিউলাম স্টার করে দাও। এখানে দেখো একটা ছোট্ট স্টক মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? জায়গাটা কোথায় আছে? গামের একদম কাছাকাছি আছে, তাই তো? এটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার রিজিয়ন। ওপরের ম্যান্ডিবুল আছে, নিচে একটা ম্যান্ডিবুল আছে। ম্যান্ডিবুলের ক্লোজ কন্ট্যাক্টে যে আছে তাকে বলবো সাব ম্যান্ডিবুলার রিজিয়ন। এর নাম হচ্ছে সাব ম্যান্ডিবুলার ডাক্ট। ছোট্ট একটা কানেকশন, সাব ম্যান্ডিবুলার ডাক্ট। বোঝা গেল? পুরো ফিগারটা কিসের ফিগার? ফিগার আউট করো। বাক্কাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি কি কি রয়েছে? সবথেকে ইম্পর্টেন্ট থিং, সুপিরিয়র লেবিয়াল ফ্রেনিউলাম, হার্ড প্যালেট, সফট প্যালেট, এটা লেবিয়াল না, লিঙ্গুয়াল হবে। একটু মার্ক করে নাও তো, লিঙ্গুয়াল। লিঙ্গুয়াল ফ্রেনিউলাম, ইনফেরিয়ার লেবিয়াল ফ্রেনিউলাম, এই কটা মার্ক করো। লিঙ্গুয়াল ফ্রেনিউলাম হবে। জিভ তো লিঙ্গুয়াল অর্গান, তো লিঙ্গুয়াল ফ্রেনিউলাম হবে। জিভের নিচেরটা হচ্ছে লিঙ্গুয়াল ফ্রেনিউলাম। লেবিয়াল লিখেছিলাম ভুল করে, এটা লিঙ্গুয়াল করে নাও। এবার এটা সম্বন্ধে কিছু কথা বলছি, তোমরা ছোট ছোট করে নোট ডাউন করে নাও। স্ট্রাকচার ক্লিয়ার? স্ট্রাকচার ক্লিয়ার? বেশ, চলো এবার লেখো। দ্য মাস্কিউলার রিজেস, জাস্ট বাক্কাল ক্যাভিটি সম্বন্ধে কয়েকটা ছোটো ছোটো ইনফরমেশন নোট ডাউন করো। দ্য মাস্কিউলার রিজেস, কোন রিজগুলোর কথা বলছি? এই রিজগুলোর কথা বলছি, যেই রিজগুলো আমরা দেখেছি হার্ট প্যালেটের মধ্যে, এই রিজগুলোর কথা বলছি। প্রেজেন্ট ইন হার্ট প্যালেট আর কল প্যালেন্টাইন রুগে। আমি এখানে লিখে দিচ্ছি স্পেলিংটা। প্যালেন্টাইন রুগে, প্যালেন্টাইন রুগে, RUGAE। আমার NU এগুলো না খুব সিমিলার হয়ে যায়, মানে তোমরা হয়তো বুঝতে পারবে না, জিজ্ঞাসা করে নেবে। গল্পটা কি আছে দেখো, এই প্যালেন্টাইন রুগে আমাদের ক্ষেত্রে খুব বেশি এফেক্টিভ না, কারণ এটা মেইনলি দেখা যায় কার্নিভোরাস অ্যানিমেল, বাঘ সিংহ ওদের ক্ষেত্রে, যারা কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। ব্যাপারটা কি, দাঁত দিয়ে না আমরা মেনলি হয়তো পরবর্তী সময় পড়বো, ক্যানাইন দিয়ে আমরা টিয়ারিং করছি বা ইনসিজার দিয়ে হোল্ডিং করছি, মেনলি ফ্লেশ, হ্যাঁ, বা যে কোনো রকম ফুড। কিন্তু সেটাকে হোল্ড করবার আগে আগে আমার জ বোনের সাপোর্ট চাই। আমার জ বোন আর আমার প্যালেট, আপার প্যালেট আমাকে সাপোর্ট দেবে মুখের ভেতর, যার জন্য আমরা ফ্লেশটাকে মুখের মধ্যে ধরে টানতে পারি। আর এই সাপোর্টটা প্রোভাইড করে এই প্যালেন্টাইন রুগে। বললাম আগে যে এটা খুব হার্ড স্ট্রাকচার, খুব মানে একটা কীরকম বলে চিরুনির মতো একটা স্ট্রাকচার, যে ওকে ধরবে প্লাস ছিঁড়তে হেল্প করবে দাঁতগুলোকে। তো আমাদের ক্ষেত্রে আমরা অত বেশি ফাইবার খাই না। আমরা যখন চিকেন মাটন যেগুলো খাই সেগুলো মানে পুরোপুরি ফুললি কুকড খাবার খাই,
সেই জন্য আমাদের এটা খুব বেশি ডেভেলপডের দরকার নেই। বাট যারা বাঘ সিংহ কাঁচা কাঁচা মাংস খাচ্ছে ওদের কিন্তু এই পার্টটা হাইলি ডেভেলপ, মাংসটাকে ধরবার জন্য, তারপর দাঁত দিয়ে ওটাকে ছিঁড়বে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট লেখো, tongue is connected. I said you tongue is a muscular organ, so lekho tongue is connected with buccal cavity. Tongue is connected with buccal cavity with by lingual frenulum. Lingual frenulum. কখনো কখনো দেখবে বাচ্চাদের ক্ষেত্রে এই লিঙ্গুয়াল ফ্রেনিউলামটা না অনেকের মানে যখন আমরা বড় হই তখন ওটা ছিঁড়ে যায় ইন দ্য সেন্স মানে যেটা একদম অ্যাটাচ থাকে সেটা না। কখনো টাং টুইস্টার ওই ধরনের ইভেন্টগুলো দেখেছো, টাং টুইস্টিং করে যারা, বা যাদের কথা বলতে বলতে জিভটা আটকে যায়, দেখেছো তো? কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেমটা আসে। কেন আসে? কারণ এই লিঙ্গুয়াল যে ফ্রেনিউলামটা আছে এটা না অনেক সময় ছিঁড়ে যায় না। যেসব বাচ্চাদের ছেড়ে না ওটা আটকে থাকে, সেটাকে আমরা বলি কি টাং টাইট বলি এটাকে। তখন ওটাকে কেটে দিতে হয়, ওখানে ছোটো করে একটু ডাক্তার কেটে দেয়, তখন টাংটা নর্মালি এদিক ওদিক মুভ করতে পারে। ক্লিয়ার কথাটা? ওকে, নেক্সট বলো। হ্যাঁ হ্যাঁ, স্টামারিং এই জন্যই। নেক্সট লেখো, বাক্যোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি। আমরা বাক্যাল ক্যাভিটি পড়েছি, এখন পড়ব বাক্যোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি। বাক্যোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি, বাক্যাল ক্যাভিটি প্লাস ফ্যারিংস, একটা ছোট্ট হাইফেন দিয়ে লেখো বাক্যাল ক্যাভিটি প্লাস BUCCO, বাক্যোফ্যারিঞ্জিয়াল PHARYNGEAL, ফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি। নিচে একটা অ্যারো দিয়ে লেখো। এত ডাস্ট আসছে না, আমার লিখতে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য তোমরা নিজেরাই লেখো, আমি বলছি লেখো। বাক্যোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি, নিচে একটা অ্যারো দিয়ে লেখো বাক্যাল ক্যাভিটি প্লাস ফ্যারিংস। হয়েছে? ফ্যারিংসের আন্ডারে লেখো ন্যাসোফ্যারিংস, অরোফ্যারিংস, লিখছো ল্যারিঙ্গোফ্যারিংস। ফ্যারিংসের আন্ডারে লেখো ন্যাসোফ্যারিংস, অরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস, যে ইনফরমেশনটা তোমাদের একটু আগেই দিয়ে দিয়েছি। নেক্সট লেখো, প্যালেন্টাইন রুগে ইজ হাইলি ডেভেলপড ইন কার্নিভোরস অনলি। Palatine rugae is highly developed in carnivores only. Sorry? হ্যাঁ, কার্নিভোরসদের মধ্যে থাকে, তার কারণ কার্নিভোররা যেহেতু ফ্লেশ ইটার হয়, তো ফ্লেশ ইটার অ্যানিমেল তো ওরা, তো যখন ফ্লেশটা যখন খায় ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, তার জন্য আমরা যেরকম হাত দিয়ে ধরে মুখের মধ্যে ধরো চিকেনের পিসটা ঢোকাচ্ছি, ওরা তো হাত পা ইউজ করে না, তাই না? ওরা জাস্ট ধরে মুখ থেকেই জাস্ট হোল্ডিং করবে। তো ওটাকে মুখের মধ্যে খানিকক্ষণের জন্য হোল্ড করবার জন্য বা দাঁত দিয়ে ভালো করে চামড়াটাকে টিয়ারিং করবার জন্য এই প্যালেন্টাইন রুগেটা ইউজ হয়। বুঝলে? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা টাঙের স্ট্রাকচারে যাব, টাং পড়ব। সৌভিক, আবার ওটাকে অফ করো, মানে পজ করবে, ওই আর কি। জায়গা না থাকলে একটু স্টার করে কোথাও লেখো, একটু জায়গা লাগবে। ইট ইজ জাস্ট কন্টিনিউয়েশন of the modes of nutrition in several organisms. As we know about herbivore, carnivore, omnivore, later one is frutivore, lekho, which feed on fruits. Frutivore, frutivores, they feed on fruits. আমি না লিখি, তোমরা দেখে দেখে লিখতে থাকো। এক্সাম্পল দাও। এক্সাম্পল কি হবে? কে ফ্রুট খায়? সরি, জোরে জোরে জোরে, ফ্রুটিভোরের এক্সাম্পল।
একদম। আমরা খেয়ে যদি বমি করি মধু বেরোবে, হানিবি খেয়ে বমি করলে মধু বেরোবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। সরি, পাখি? পাখি কি না খায়? পাখি নোংরাও খাবে, পাখি তোমার এক্স্যাক্টলি অমনিভোর। ওটা ইনসেক্টিভোরের এক্সাম্পল দাও, চোখের সামনে দেখে দেখতে। লিজার্ড, বেস্ট এক্সাম্পল লিজার্ড। অ্যান্টিটার, কে বললো? অ্যান্টিটার আমাদের দেশে আছে? অ্যান্টিটার খুব কম অ্যান্টিটার পাওয়া যায়। হ্যাঁ, ফ্রগ, ফ্রগ ইজ অলসো আ বেস্ট এক্সাম্পল। হ্যাঁ, অমনিভোরের মধ্যে সব করতে পারে ওরা, অমনিভোর তো সব খাবে ওরা। না, ভেনাস ফ্লাইট ওরা তো ইনসেক্টিভোরাস প্লান্ট। দেখেন ইনসেক্টিভোর আমি অ্যানিমেলের আন্ডারে ফেলছি না। নেক্সট চলো। ইনসেক্টিভোরাস প্লান্ট, দিজ আর অনলি অ্যানিমেলস। ওকে, হ্যাঁ, ভেনাস ফ্লাইটের মতোই। ডেট্রিটোভোর, কী খাবে ওরা? ডেট্রিটাস। এদেরকে আরেক কথায় বলে স্ক্যাভেঞ্জার্স। ব্র্যাকেটে লিখে রাখো। স্ক্যাভেঞ্জার্স, বুঝছে? বলো। হাইড্রা, হায়না, হ্যাঁ আরামসে হায়না হবে, ভালচার হবে, এটা সব। আচ্ছা, এক্সাম্পল লিখে নি না, সরি, এক্সাম্পল লিখে নাও। ভালচার, যার যেটা ইচ্ছে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। স্যাঙ্গিভোর, স্যাঙ্গিভোর যারা ব্লাড সাক করে। ফিড অন, ভেরি গুড। মসকিউটো লিখে দাও এর এক্সাম্পল। হ্যাঁ, লিচ, সেম সেম, লিচ হয়েছে। ওকে, নেক্সট। ক্যারিয়ন ইটার, ক্যারিয়ন ইটার কেউ জানো? এক্স্যাক্টলি, মরা জিনিস খাবে। হ্যাঁ, হোক না, হোক না, অসুবিধা কোথায় আছে? ডেট্রিভোর যারা হয় তার মধ্যে স্ক্যাভেঞ্জাররাও পড়ছে। ক্যারিয়ন ইটারের মধ্যে মেনলি স্ক্যাভেঞ্জাররা সেরকমভাবে পড়ছে না। আর ডেট্রিভোর যারা ইয়ে করছে, ওরা অনেক ফুড মেটেরিয়ালকে, মানে অনেক নিউট্রিয়েন্টকে আবার এনভায়রনমেন্টে সাইকেল করতে পারে ডেট্রিটোভোরাস যারা হয়। সেম এক্সাম্পল তোমরা এখানে বরঞ্চ এক্সাম্পলে হায়না দিয়ে দাও। হায়না, ওপরটা মুছছি। ক্যানিবোলাস, ক্যানিবোলাস অর্গানিজম কারা বলো তো? ইয়েস, নিজের স্পিসিসকে খায়, ঠিকই বলেছো। একটা এক্সাম্পল দাও, বলো। টাইগার,
না না, বাবা ছেলেকে খায়। লায়ন? না 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 না, লায়নরা এরকম করে না। ওরা কি করে বলতো, লায়নদের না একটা টেন্ডেন্সি আছে, লায়নরা তো ইউসোশাল হয় না তো, এই জন্য কী করে, যারা লায়নেস হয় ওরা হচ্ছে মেনলি কলোনি তৈরি করে, সেই কলোনির মধ্যে শুধু বেবিদেরকে রাখে। আর যারা লায়ন হয় ওদের মধ্যে ভীষণ ডমিনেট করার নেচার থাকে, ওরা না মেনলি ওই কলোনি ছেড়ে বেরিয়ে চলে যায়। এবার যখন ফিরে আসে তখন ও বুঝতে পারে না যে কে ওর কাব আছে, তখন ওগুলোকে অ্যাটাক করে, বুঝলে তো? মানে ওই লায়নেসের ওপর একটা প্রতিশোধ নেওয়ার জন্য মেনলি কাপগুলোকে অ্যাটাক করে, আর কিছু না। বাট এটার বেস্ট এক্সাম্পল হবে তোমার ফিশ। দেখবে বড় মাছরা ছোটো মাছকে খায়, তাই না? যে কোনো ফিশ, যে কোনো ফিশ। বলো, সব ফিশ যেগুলোই বড় হয়ে যাবে সেগুলোই ছোটোগুলোকে খাবে। ক্লিয়ার? ফিডিং মেকানিজমের মধ্যে ফার্স্ট মেকানিজম বলবো ডিফিউশন। তোমরা সবাই জানো ডিফিউশন সম্বন্ধে, ডিফিউশন জানো নো ডাউট। ডিফিউশন হচ্ছে আমাদের ফার্স্ট ফিডিং মেকানিজম, যেখান থেকে বডি সারফেস দিয়ে সিম্পলি ফুড ক্যাপচার করবে। যার বেস্ট এক্সাম্পল পড়বো স্পঞ্জ। দেখো স্পঞ্জে কি হয়, এটা নর্মাল সেই স্পঞ্জিলা, তোমরা দেখেছিলে না স্পঞ্জিলা? সারা বডির মধ্যে অস্টিয়া ভর্তি থাকে, মাথায় একটা অস্কিলম থাকে, জলের মধ্যে যেতে থাকে, ওয়াটার কারেন্ট দিয়ে যখনই জল বডির মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে ওয়াটার কারেন্ট দিয়ে যা খাওয়ার আসছে, যা প্ল্যাঙ্কটনস আসছে সব কটাকে ট্র্যাপ করছে, বডির ভেতরে ফিল্টার করে নিচ্ছে আর জলটাকে বের করে দিচ্ছে। তার মানে এই ওয়াটার মুভমেন্টের মাঝখান থেকে ওরা খাবারটাকে জাস্ট ট্র্যাপ করে নিল। বুঝতে পারলে? এটা হচ্ছে এদের স্পেশাল কাইন্ড অফ ফিডিং মেকানিজম। আচ্ছা, ব্লাড সাকিং। ব্লাড সাকিং করে কিছু অর্গানিজম বেঁচে রয়েছে, তাই তো? লিচ, মসকিউটো, এরা তোমরা জানো, আর বলছি না। অ্যাফিড, অ্যাফিডের সম্বন্ধে লেখো। দে সাক প্ল্যান্ট স্যাপ। অ্যাফিড, APHID, অ্যাফিড দে সাক প্লান্ট স্যাপস। প্ল্যান্ট স্যাপ মানে কি? প্ল্যান্ট স্যাপ মানে কি? প্লান্ট সেলের ভ্যাকুয়ালের মধ্যে থাকে সেল স্যাপ। প্ল্যান্টের জুস মানেই আমরা জানবো সেল স্যাপ, যার মধ্যে মিনারেলস থাকে। মথ, মসকিউটো, হ্যাঁ না না, ওরা প্ল্যান্ট স্যাপ খাবে। হ্যাঁ, ফিমেলগুলো আমাদের ব্লাড খায়। কেন? কেন ফিমেল মসকিউটো শুধু ব্লাড খায়? কী কর, ব্রিডিং করবার জন্য? ভেরি গুড, ভেরি গুড। Because they need energy, they cannot generate energy, so they get their needed energy from our body. আমরা এনার্জি প্রডিউস করছি, ওরা আমাদের থেকে এনার্জি নিয়ে নিচ্ছে। So they are also on the other hand they are also called parasite. Clear? আচ্ছা, নেক্সট বলছি, জাস্ট শুনে নাও। অ্যাফিডের এক্সাম্পল, মথ ধরে নাও, মসকিউটো ধরে নাও, সব অ্যাফিডের মধ্যে পড়ছে। কিছুই না, সিম্পল গাছের বার্কের মধ্যে যে পোকাগুলো বসে থাকে। কিছু আছে মাইক্রোফ্যাজ। মাইক্রোফ্যাজ যারা ছোট ছোট ফুড মেটেরিয়াল খায়, যেমন এক্সাম্পল দিলাম স্পঞ্জ, ঠিক আছে? যেমন এক্সাম্পল হচ্ছে কোরালস, নিডেরিয়ান্স, সি অ্যানিমন, এরা সব একদম মাইক্রোফ্যাজ, ছোটো ছোটো ফুড মেটেরিয়াল খাবে যেগুলো ওয়াটারের মধ্যে ডিজলভ থাকবে। নেক্সট বলবো ম্যাক্রোফ্যাজ। ম্যাক্রোফ্যাজ যেগুলো বড় বড় ফুড মেটেরিয়াল খাবে, তার ফার্স্ট এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। লেখো ম্যাক্রোফ্যাজ বলে হেডিং করো, ম্যাক্রোফ্যাজ বলে হেডিং করো, তার আন্ডারে ফার্স্ট লেখো অ্যামিবা। ফিডিং হ্যাবিট কি? বাই সিউডোপোডিয়া। ফিডিং অর্গান হচ্ছে বাই সিউডোপোডিয়া, অ্যামিবা বাই সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া। এটা কি গো? ভেরি গুড।
ওরা কী দিয়ে ফুড ক্যাপচার করবে? এরাও ম্যাক্রোফেজের মধ্যে পড়ছে। হাইড্রা কী দিয়ে ফুড ক্যাপচার করবে? ওরা তো একটা মাউথ আছে, দেখতেই পাচ্ছ মাউথ আছে, মাউথ দিয়ে খাবে, বাট ক্যাপচার করবে কী দিয়ে? আমাদের তো হাত আছে, ওরা কী দিয়ে ক্যাপচার করবে? সবই বলে দিলাম, ছবির দিকে তাকাও আনসার পেয়ে যাবে। এগুলো দিই, তাই তো? ফ্ল্যাজেলা, দিজ আর কল টেন্টাকেলস। টেন্টাকেলস আমাদের যেরকম হাত, ওদের সেরকম হচ্ছে টেন্টাকেলস। হয়েছে? না না, বার্ডিংয়ের ব্যাপারটা আলাদা। বার্ডিংয়ের সময় এখান থেকে একটা ছোট্ট বার্ড মতো বেরোবে, একটা ছোট্ট আউটগ্রোথ বেরোবে, তখন বার্ডিং হবে। এটা কোনো বার্ডিংয়ের মধ্যেই পড়ছে না, এটা বার্ডিংয়ের মধ্যে নেই। হয়েছে? নেক্সট লেখো ফ্রগ। ফ্রগের ফিডিং পার্ট হচ্ছে স্টিকি টাং। ফ্রগ খাবে কি দিয়ে? স্টিকি টাং দিয়ে খাবে। ম্যামালস কি দিয়ে খাবে? আমাদের রয়েছে মাউথ, আর মাউথের ভেতরে রয়েছে টিথ। হয়েছে? সৌভিক, এটা পজ করো আবার। ক্যারেক্টার্স বলছি। ফার্স্ট ক্যারেক্টার, টাং ইজ আ মাস্কিউলার অর্গ্যান, তাই তো? ক্যারেক্টার লেখো। ঠিক, মাস্কিউলার সেন্সরি অর্গ্যান। আমরা নিজেরাই ফিল করতে পারি টাং খুব ঠিক একটা অর্গ্যান। মাস্কিউলার, দিস মাসেল ইজ অবভিয়াসলি স্কেলিটাল মাসেল, দ্যাট মিন্স ভলেন্টারি মাসেল। সেন্সারি অর্গ্যান, বিকজ টাঙের মধ্যে কি রয়েছে? টেস্ট বার্ড রয়েছে, ও খাবারের সম্বন্ধে যে কোনো রকম ইনফরমেশন আমাদেরকে দেবে, দ্যাটস ওয়াই সেন্সারি অর্গ্যান। একটা জিনিস জেনে রাখবে, টাং তো একটা মাসেল, তো আর আমরা জানি আমাদের বডির প্রত্যেকটা মাসেল কোনো না কোনো বোনের সঙ্গে অ্যাটাচ, তার মানে টাংও একটা বোনের সঙ্গে অ্যাটাচ রয়েছে। আমাদের মুখের ভেতর কোন বোনটা আছে? জবন। জবনের সঙ্গে টাং অ্যাটাচ রয়েছে, ফিল করো কি? সেটা করো না তো। টাং হচ্ছে এত বড় একটা জিনিস, অনেক লম্বা জিনিস টাংটা। আমরা ইচ্ছে খুশি মতো ওটাকে ছোট করছি, বড় করছি, একদম এখান থেকে শুরু হচ্ছে এত লম্বা। এখানটাতে একটা বোন রয়েছে যার নাম হচ্ছে হাইওয়েড বোন, আমি লিখে দিচ্ছি এক্ষুনি। এই হাইওয়েড বোনের সঙ্গে টাং অ্যাটাচ রয়েছে। খুব মজার ব্যাপার, হাইওয়েড বোন এমন একটা বোন যার সঙ্গে আর কোনো বোনের কোনো কানেকশান নেই। আমাদের বডি ধরো হাতে পায়ে বডির মধ্যে যত বোন আছে, প্রত্যেকটা বোনের সাথে প্রত্যেকটা বোন কানেক্টেড, একদম গায়ে গায়ে না, একটুখানি ছেড়ে হলেও কানেক্টেড। বাট হাইওয়েড বোন একটা আলগা বোন এখানটাতে বসে রয়েছে, ওর সঙ্গে টাং কানেক্টেড। তো তোমরা লিখে নাও। Tongue is connected with hyoid bone, Hyoid, hyoid bone. টাঙের ফাংশন দেখো কী করছে, অনেক রকম ফাংশন পারফর্ম করছে। ইনজেকশন, খাবারটাকে ইনজেক্ট করতে হেল্প করছে। যদি টাং না থাকতো, যদি আমার টাংটা যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, খাবারটা কিন্তু আমি গ্রাসপিং করতে পারবো না, ঠিক আছে? ম্যাস্টিকেশন, গিলতে হেল্প করছে। টাং না থাকলে খাবারগুলো কেটে কেটে ভেতরে ঢোকাতে হতো। সেই জন্য ম্যাস্টিকেশন, এই গলার যে ছোট্ট একটা কানেকশান আছে না, এই ব্রিজটাকে দিয়ে খাবারটাকে পাস করাচ্ছে টাং। টাঙের মাস্কুলেশনই ওকে খাবারটা পাস করাতে হেল্প করছে। টেস্টিং, টাঙের মধ্যে টেস্ট ফোর্স আছে, টেস্ট বার্ডস রয়েছে। সোয়ালোয়িং, খাবার গিলতে হেল্প করছে, যেটা বললাম। ব্রাশিং, অনেক সময় দেখে দাঁতের মধ্যে খাবার লেগে থাকে, টাং দিয়ে মানে একটা ফিজিক্যাল ব্রাশিং হয়ে যায়। স্পিচ, টাং না থাকলে কথা বলতে পারতাম না, যতই আমাদের ভোকাল কর্ড থাক না কেন এখানে। অ্যান্ড টেক্সচার অফ ফুড, ফুডটা কীরকম, মানে সাপোজ ফুডটা হাই টেম্পারেচারের ফুড, লো টেম্পারেচারের ফুড, ঠান্ডা খাবার, গরম খাবার, সবটাকে আমাদের ফিল করাবে কে? টাং। যে কোনো রকম ফিলিংস দেবে টাং, ঠিক আছে? এটা লিখো না, জাস্ট তারপরে পয়েন্টটা লেখো।
টাং হেল্প করছে না, তা সেক্ষেত্রে আমাকে স্যালিভারি গ্ল্যান্ডটা বলতে হবে। এটা না বলে আমি এটা বলবো না, বুঝলে তো? এটা লেখো। কভার্ড বাই mucosa membrane of squamous epithelium, squamosal epithelium লেখো, squamosal epithelium। যে কোনো অর্গ্যানের আউটার কভারিং তৈরি হবে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে, আমরা এটা পড়ে এসেছি আগের ক্লাসে। সেপ্টাম, অনেক সময় দেখবে টাংটাকে যখন আমরা রোল করবার চেষ্টা করি তখন টাঙের মাঝখান দিয়ে একটা মিড লাইন দেখতে পাই, ওটা হচ্ছে টাঙের একটা ব্রিজ মতো, যেই ব্রিজটা টাংটাকে একটুখানি ভাগ মতো করে দিয়েছে, এটাকে আমরা বলি সেপ্টাম। স্টার করে নেবে, প্যাপিলি লিখেছি। অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি টেস্ট বার্ড, টেস্ট বার্ডের থেকে আমাদের অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে প্যাপিলি, হুইচ আর প্রোভাইডেড উইথ টেস্ট বার্ডস। কীরকম হয়, কোথায় থাকে, এটা সম্বন্ধে এখন আমরা জানবো। একটু পজ করো না, ওটা এটাই ঠিক আছে। চলো এই টাঙের স্ট্রাকচারে আমরা দেখব, ফার্স্টেই বললাম যে প্যাপিলা, প্যাপিলা কী করবে, প্যাপিলাগুলো হচ্ছে, সেটাই শোনো এদিকে কী বলছি, প্যাপিলাগুলো হচ্ছে মেনলি আমাদের টাংকে সেন্সেশন প্রোভাইড করবে। প্যাপিলা মানেই সেন্সেশন, প্যাপিলা মানেই টেস্ট বার্ড। টেস্ট বার্ডের ছবি আমি আবার পরে আঁকছি। এখানে দেখো কটা আমি প্যাপিলা দিয়েছি। সার্কামভ্যালেট প্যাপিলা, এটাও একটা প্যাপিলা, ফলিয়েট প্যাপিলা, ফাঞ্জিফর্ম প্যাপিলা, ফিলিফর্ম প্যাপিলা। আমাদের জীবের মধ্যে ভর্তি ভর্তি প্যাপিলা আছে, ভর্তি ভর্তি দেখবে, ফুটো 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 ভর্তি রয়েছে জীবের মধ্যে, প্রত্যেকটাই হচ্ছে প্যাপিলারি কানেকশন। এই প্যাপিলারি কানেকশনগুলো কি, মিউকোসাল এপিথেলিয়াম। একটু আগে একটা স্টেটমেন্ট লিখলাম, আমাদের টাঙের ওপর মিউকোসাল এপিথেলিয়াম থাকে, যেই এপিথেলিয়ামগুলো প্রোভাইডেড উইথ প্যাপিলা, অ্যান্ড নাও প্যাপিলা প্রোভাইডেড উইথ টেস্ট বার্ড। বুঝতে পারলে? তার মানে আলটিমেটলি ওরা কিসে হেল্প করবে, টেস্টিংয়ে হেল্প করবে। আমাদের জীবের মধ্যে যে কোনো খাবারের টেস্ট পাবো প্যাপিলার প্রেজেন্সের জন্য। এখানে দেখতে পাচ্ছ কতগুলো আমি টনসিল দেখিয়েছি, এগুলো হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। আমাদের মেনলি এই টনসিলগুলো ফুললে ওই দেখো না গলায় ব্যথা ট্যাথা করে না, আরও অনেক রকম টনসিল আছে, তবে লিঙ্গুয়াল টনসিল হচ্ছে জীবের কানেকশনের টনসিল, যেটা আমাদের মেনলি ব্যথা হয়। সার্কামভ্যালেট প্যাপিলি দেখে বুঝতেই পারছো সাইজে অনেক বড় হয়, নাম্বারে অনেক কম হয়, আর এদের মধ্যে ভর্তি থাকে টেস্ট বার্ড, একদম ভরা ভরা টেস্ট বার্ড থাকে। কীরকম শেপের হয়, কাপ শেপের হয়, কাপ শেপের, বা অনেক সময় ভি শেপ বলা হয় এটাকে, সার্কামভ্যালেট প্যাপিলি। নেক্সট চলো ফলিয়েট প্যাপিলি। ফলিয়েট প্যাপিলিগুলো মেনলি থাকবে জীবের সাইডে, জীবের সাইডে সাইডে থাকবে ফলিয়েট প্যাপিলি। আমরা একসময় শুনেছিলাম যে আমাদের জীবের এক একটা জায়গায় এক রকম টেস্ট নাকি আমরা পাই। এই সামনে পাই সুইট, তার ঠিক পাশেই পাবো সোর, এখানে পাবো বিটার, এখানে পাবো সল্ট, এখানে পাবো সোর, এখানে পাবো বিটার, এখানে পাবো সুইট, তাই তো? কিন্তু পরবর্তী সময় সায়েন্টিস্টরা বললো যে না, আমাদের পুরো জীবের মধ্যে যেখানে যেই জিনিস তুমি ঢালবে সেখানে সেই টেস্ট পেয়ে যাবো।
কোনো স্পেসিফিক রিজিয়নে। তুমি যখন মিষ্টি খাও গলার এখানে গিয়ে মিষ্টি কি তিতো হয়ে যায়? হয় না তো। তার মানে পুরো জীবের মধ্যে ইউনিফর্মলি আমরা সব খাবারের টেস্ট সমানভাবে পাবো। আচ্ছা, তো ফলিয়েট প্যাপিলি হচ্ছে জীবের সাইডে থাকে, এরাও মেনলি টেস্টিং নিতে হেল্প করে, যে কোনো খাবারের টেস্ট বুঝতে হেল্প করে। মজার ব্যাপার হচ্ছে ফাঞ্জিফর্ম প্যাপিলি, এগুলো অনেকটা ফাঙ্গাসের মতো করে গ্রো করে, ফাঙ্গাসের মতো করে গ্রো করে এগুলোর মধ্যে আমাদের টেস্ট বার্ড ভর্তি, তিনটের মধ্যেই বললাম টেস্ট বার্ড ভর্তি। ফাঞ্জিফর্ম প্যাপিলি অনেক বেশি আছে, ওদের মধ্যে টেস্ট বার্ডের নাম্বারটা কম আছে। সার্কামভ্যালেট প্যাপিলি অনেক কম আছে, ওদের মধ্যে টেস্ট বার্ডের অ্যামাউন্টটা বেশি আছে। ব্যালেন্স হয়ে গেল। লাস্ট চলো ফিলিফর্ম প্যাপিলি, একটুখানি ইউনিক, এর মধ্যে কোনো টেস্ট বার্ড নেই, কিন্তু প্যাপিলা, প্যাপিলা মানেই টেস্টিং, প্যাপিলা মানেই সেন্সেশন। তাহলে ওর কাজ কি? ওর তো টেস্ট বার্ডই নেই, ও কী কাজ করবে? ওর কাজ হচ্ছে যখন আমরা খাবার দাবারগুলোকে খাবো তখন ও ফ্রিকশন করবে খাবারটাকে। সাপোজ জিভটা একটা স্মুথ সারফেস, তুমি ভাবো জিভটা একটা স্মুথ সারফেস, আমরা তাহলে খাবারটাকে দিয়ে না খাবারটা ওখানে 1 সেকেন্ড লাস্টিং করতো না, বুঝলে তো? সেই জন্য জিভটাকে খানিকটা রাফ বানানোর জন্য এই ফিলিফর্ম প্যাপিলাগুলো আছে, যার জন্য দেখবে একটুখানি এরকম এরকম না, মানে যে বললাম একটু আগে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তুমি দেখলে এরকম এরকম স্ট্রাকচার দেখতে পাবে জিভের ওপর, আমাদের জিভের ওপর না, পশুর জিভের ওপর। বাড়িতে গিয়ে খুব ভালো করে দেখবে লায়ন, টাইগার, ডগ, যারাই কার্নিভোরাস অ্যানিমেল আছে, যারাই মানে এরকম প্রিডেটর টাইপের অ্যানিমেল আছে, ওদের জিভটা দেখবে আমাদের মতো স্মুথ না, রোয়া ওঠা দেখায়। দেখেছো? কখনো ফলো করেছো কি? কেন বলো তো? এই ফিলিফর্ম প্যাপিলির জন্য। এই ফিলিফর্ম প্যাপিলি কী করে? ওদেরকে না যে কোনো খাবারকে একটুখানি হোল্ডিংয়ের জন্য, একটুখানি ফ্রিকশনের জন্য হেল্প করে। আর আমরা কি খাই? আমরা কুকড ফুড খাই, যার জন্য আমাদের ফিলিফর্ম প্যাপিলি এত বেশি ডেভেলপ না। ক্লিয়ার হলো আমার কথাটা? তাহলে এই হচ্ছে প্যাপিলা সম্বন্ধে তোমাদের ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন করো। ফার্স্টে যেখানে প্যাপিল স্টেটমেন্টটা যেখানে লিখলে না, প্যাপিলা বলে স্টেটমেন্টটা যেখানে লিখলে, অথবা ছেড়ে দাও, নিচের থেকে শুরু করো। তোমাদের কিন্তু প্রত্যেকের ড্রয়িং স্কিলটা বাড়াতে হবে, কারণ বায়োলজি কিন্তু ড্রয়িং ছাড়া কিচ্ছু চেনে না, বুঝলে? সারা দত্ত, তোমার কিন্তু ড্রয়িং বেশ উইক আছে দেখতে পাচ্ছি, তুমি আর্যক, তোমাদের ড্রয়িং বেশ উইক। তারপরে অরিত্রা, ড্রয়িংটাকে ভালো করতে হবে। প্যাপিলার আন্ডারে লেখো, টাইপসগুলো লেখো, টাইপস অফ প্যাপিলা, টাইপস অফ প্যাপিলা বলে লেখো। লেখো না, তুমি যেখানে শেষ করেছো ওখান থেকে নিচ থেকে শুরু করো। এই যে স্পেলিংগুলো এখানে দেওয়া রয়েছে, স্পেলিংগুলো দেখে দেখে বসাও। ফার্স্ট ওয়ান লেখো সার্কামভ্যালেট প্যাপিলি, বা এগুলোকে ছোট কথায় বলা হয় ভ্যালেট প্যাপিলা। পাশে লেখো দে আর লার্জেস্ট অ্যান্ড কাপ শেপেড। লোকেশন বুঝতে পারছো দেখে? একদম জিভের পস্টেরিয়র দিকে রয়েছে, ব্র্যাকেটে লিখে রাখো পস্টেরিয়র। সার্কামভ্যালেট প্যাপিলি কোথায় রয়েছে? পস্টেরিয়রে রয়েছে। নাম্বার 2 দিয়ে লেখো ফিলিফর্ম প্যাপিলি। নাম্বার 2 ফিলিফর্ম প্যাপিলি, নাম্বার 2। ফার্স্ট লিখবে নো টেস্ট বাড প্রেজেন্ট, তোমরা বুলেট করতে জানো? অ্যারো বা বুলেট করে এটা লেখো, এটার আন্ডারে দু একটা ইনফরমেশন আছে। ফার্স্ট লেখো নো টেস্ট বাড প্রেজেন্ট। নেক্সট লেখো ট্যাকটাইল রিসেপ্টর প্রেজেন্ট। ট্যাকটাইল রিসেপ্টরটা কী জিনিস একটু আগে তোমাদের বললাম, যে খাবার দাবারকে ফ্রিকশানে হেল্প করবে, সেই ফ্রিকশানের রিসেপশনটা নেবে ট্যাকটাইল রিসেপ্টর। এনি ডাউট? ফ্রিকশন যে হচ্ছে খাওয়ার, সেই রিসেপশনটাকে নেবে ট্যাকটাইল রিসেপ্টর। লেখো ট্যাকটাইল রিসেপ্টর প্রেজেন্ট। দরকার হলে সাইডে লিখে নাও দে ইনক্রিজ দ্য ফ্রিকশন বিটুইন ফুড অ্যান্ড টাং। ট্যাকটাইল রিসেপ্টরের ফাংশন লিখে নাও দে ইনক্রিজ দ্য ফ্রিকশন বিটুইন ফুড অ্যান্ড টাং। বলো। হ্যাঁ, ফ্রিকশন থাকা ইম্পর্টেন্ট। কাদের ক্ষেত্রে? যারা কার্নিভোরাস, আমাদের অতখানি দরকার না। যখন কুকুর আছে বাড়িতে বা ধারে কাছে কারো কুকুর আছে, কখনো গাছ এঁটে দিয়েছে, কীরকম লাগে? খুব খসখস, না না ভেজা ভেজা তো পরের কথা, খুব খসখসে লাগে না? তো
তোমার নিজের জিভ দিয়ে নিজের হাতে চেটে দেখবে, আর কুকুরের জিভ যখন চাটবে তখন বুঝবে এই হিউজ খসখসে লাগছে। কেন লাগছে? কারণ ওরা হচ্ছে কার্নিভোরাস, ওরা ফ্লেশ খাবে। ওদের জিভের মধ্যে এমন টেক্সচার আছে, ফিলিফর্ম প্যাপিলি এমন টেক্সচার বানিয়েছে যে জিভ দিয়ে ওরা আধা চামড়া সাফ করে দেবে, বুঝলে? নেক্সট হলো ফলিয়েট প্যাপিলি। লেখো স্মল লিফ লাইক অ্যাপিয়ারেন্স। ফলিয়েট প্যাপিলিতে লিখবে স্মল লিফ লাইক অ্যাপিয়ারেন্স। ব্র্যাকেটে রেখো ল্যাটারাল সাইড। ল্যাটারাল মানে হচ্ছে পাশে, জিভের দুপাশে রয়েছে ল্যাটারাল সাইড। একটা ছোট্ট ইনফরমেশান লেখো, দে ডিজেনারেট উইথ এজ। বাচ্চাদের ক্ষেত্রে ফলিয়েট প্যাপিলি খুব বেশি পরিমাণে থাকে, যত বয়স বাড়ে ফলিয়েট প্যাপিলির আর দরকার হয় না। ডিজেনারেট উইথ এজ। লাস্ট লেখো ফাঞ্জিফর্ম প্যাপিলি। ফাঞ্জিফর্ম প্যাপিলি মাশরুম শেপের। ফাঞ্জিফর্ম শুনেই বুঝতে পারছো ফাঞ্জাই শেপ বা মাশরুম শেপের। কোন দিকে রয়েছে? জিভের আপার সাইডে রয়েছে। একদম দেখো ফাঞ্জিফর্ম প্যাপিলিকে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি, একদম জিভের মানে আপার সাইডে, একদম উপর দিকে রয়েছে। নেক্সট লাইনে লেখো প্যাপিলা সম্বন্ধে, মানে প্যাপিলার ক্লাসিফিকেশনটা বললাম, টাইপস বললাম। এরপরে লেখো প্যাপিলি আর প্রজেকশন অফ। প্যাপিলি আর প্রজেকশন অফ, একটা ছোট্ট স্টার করে লিখবে। ল্যামিনা প্রপ্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ল্যামিনা প্রপ্রিয়া। এটা একটা কানেক্টিং টিস্যু, আর কিছু না। ল্যামিনা প্রপ্রিয়া, স্পেলিং বলছি LAMINA, ল্যামিনা প্রপ্রিয়া, PROPRIA, প্রপ্রিয়া। LAMINA, ল্যামিনা প্রপ্রিয়া, PROPRIA, প্রপ্রিয়া। নেক্সট লেখো টেস্ট বার্ডের ফাংশন কি? লেখো টেস্ট বার্ড রিসিভ গাস্টেশন। এই টার্মটা তোমাদের পড়তে হবে। গাস্টেশন মানেই হচ্ছে টেস্ট। গাস্টেশনটা আমরা বায়োলজিক্যালি ইউজ করে থাকি আর কমনলি বলে থাকি টেস্ট। গাস্টেশন, GUSTATION, গাস্টেশন। আমরা বলি না টাংকে গাস্টেটরি অর্গান, এই জন্য। হ্যাঁ, নেক্সট টাং সারফেস। Tongue surface is provided with lingual glands. Tongue money lingual organ. So the glands present on the surface of tongue are called lingual glands. কোনখানে থাকে? ইন ল্যামিনা প্রপ্রিয়া। একটু আগে বললাম কানেক্টিং টিস্যু থাকে ল্যামিনা প্রপ্রিয়া, তার উপরে থাকে লিঙ্গুয়াল গ্ল্যান্ডস, প্রেজেন্ট ইন ল্যামিনা প্রপ্রিয়া। These lingual glands secrete lingual lipase. একটা ছোট্ট স্টার করে রাখো লিঙ্গুয়াল লাইপেজের ওপর। লিঙ্গুয়াল লাইপেজ লিখেছো? দেখো আমরা এর আগের ক্লাসে যখন পড়েছিলাম ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে, তখন দেখেছি আমাদের মাউথের মধ্যে কোনো রকম ফ্যাট ডাইজেশন হয় না, বিকজ দেয়ার ইজ নো ফ্যাট ডাইজেস্টিং এনজাইম অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটিন ডাইজেস্টিং এনজাইম, অনলি অ্যামাইলেজ প্রেজেন্ট, দ্যাটস ওয়াই শুধুমাত্র কার্বোহাইড্রেটটুকু ডাইজেস্ট হয়। বাট এখন আমরা পেলাম আমাদের জীবের মধ্যে রয়েছে কি লিঙ্গুয়াল লাইপেজ সিক্রিট করার এনজাইম, কিন্তু তা সত্ত্বেও জীবের মধ্যে ফ্যাট দিলে ডাইজেস্ট হবে না, কারণ এই এনজাইমটা তখন অ্যাক্টিভেট হবে যখন খাবারটা আলটিমেটলি ডিওডিনামে গিয়ে পৌঁছাবে। ডিওডিনামে পৌঁছানোর পর যখন ওর মধ্যে তোমার স্টমাকের জুস মিশবে, তারপর এই লিঙ্গুয়াল লাইপেজটা অ্যাক্টিভেট হবে আর ও ফ্যাটকে ডাইজেস্ট করতে শুরু করবে। বোঝা গেল? ওকে, নেক্সট লেখো টাং পজেসেস। এখান থেকেও কোশ্চেন আসে, লাইনটা জাস্ট মাথায় রাখবে। টাং পজেসেস নুনস গ্ল্যান্ড, NUHN', নুনস গ্ল্যান্ড, NUHN',
NUHN apostrophe S, Nuhn's gland. N for nun, Nuhn, হ্যাঁ, NUHN apostrophe S, Nuhn's gland. হলো? এই গেল আমাদের টাং সম্বন্ধে ইনফরমেশান। টাং সম্বন্ধে মোটামুটি একটা ইনফরমেশান দিলাম, মোটামুটি বলতে অনেক ডেপথি ইনফরমেশান দেওয়া হয়েছে। এবার তোমরা বই পড়বে, বই পড়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবে। নেক্সট চলো আমরা টেস্ট বার্ড দেখি, টেস্ট বার্ড কীরকম দেখতে হয়। তোমরা ছোটোবেলায় পড়েছিলে টেস্ট বার্ড মানে জিভের ওপর ফুটো ফুটো, তাই তো পড়েছিলে ছোটোবেলায়? তো আমরা এখনও সেটাই দেখব। এটা হচ্ছে টাং সারফেস, টাং সারফেসের ওপর একটু পজ করো না সৌভিক। তো দেখো এই টেস্ট বার্ডের ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ দু রকম মেন সেল আছে টেস্ট বার্ডের মধ্যে। মেনলি কনস্টিটিউয়েন্ট দু রকম সেল আছে, একটা হচ্ছে গাস্টেটরি রিসেপ্টর সেল, সমস্ত রকম টেস্টগুলোকে রিসিভ করে, আর হচ্ছে সাপোর্টিং সেল, যে গাস্টেটরি রিসেপ্টর সেলকে সাপোর্ট দিচ্ছে, ওদেরকে নিচ থেকে পুশ করে রেখেছে, গাস্টেটরি রিসেপ্টর সেলের সাপোর্টিং সেল, ঠিক আছে। আর রয়েছে বেসাল সেল বা বেসাল বডি, ওরা একদম বেস রিজিয়নে রয়েছে, বেসাল বডিজ। গাস্টেটরি রিসেপ্টর সেলগুলো থেকে দেখো কতগুলো হেয়ার্স মতো বেরোচ্ছে, এগুলোকে বলা হয় গাস্টেটরি হেয়ার্স। এরা টেস্টটাকে রিসিভ করতে হেল্প করছে, টেস্টটাকে রিসিভ করবে এই হেয়ার সেলগুলো, সেই সেন্সেশনটাকে নিয়ে আসবে গাস্টেটরি রিসেপ্টর সেলের মধ্যে, সেল তখন সেই সেন্সেশনটা পাঠাবে এই যে সেন্সরি নিউরন আছে, সেন্সরি নিউরন দিয়ে সোজা আমাদের ব্রেনে পাঠিয়ে দেবে। কানেকশন ক্লিয়ার? ঠিক যেরকম করে আমরা ইয়ারের সঙ্গে নার্ভের কানেকশান পেয়েছিলাম, সেরকমভাবে আমাদের কিন্তু টেস্ট বার্ডের সাথে আমাদের ব্রেনের কানেকশানটা। গাস্টেটরি হেয়ার্স, দেন গাস্টেটরি রিসেপ্টর সেল, দেন সেন্সরি নার্ভ অ্যান্ড দেন ডিরেক্ট ব্রেন। হয়েছে? ক্যারেক্টার্স লেখো। Taste buds has two main type of cells. First one, supporting cell. Number two, gustatory receptor cell. অনেক সময় এক্সপ্যান্ড করতে দেয় GRC। এবার আমরা কয়েকটা না, হ্যাঁ বলো সৌভিক, কিছু প্রবলেম হচ্ছে? না না, সেন্সরি, সাপোর্টিং সেল অ্যান্ড গাস্টেটরি রিসেপ্টর সেল, দেখো লেখা আছে। তো আমরা যখন নার্ভ পড়েছিলাম বা নার্ভ সম্বন্ধে আবার পড়ব, তখন দেখব আমাদের প্রচুর রকমের নার্ভস রয়েছে। মৌনিশা বলতে পারো আমাদের ক্রেনিয়াল নার্ভসের নাম্বার কতগুলো আমাদের শুধু ক্রেনিয়াল নার্ভস রয়েছে? এই নাম্বারটা আমরা পড়েছি, নাম্বার অফ ক্রেনিয়াল নার্ভস অনলি। ভেরি গুড, 12 পেয়ার্স। এই ক্রেনিয়াল নার্ভসগুলো কী করছে? শুধুমাত্র আমাদের ব্রেনে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, জেনে রাখবে আমাদের কানের এখানে সমস্ত নার্ভের কিন্তু জাংশন আছে। দেখবে কখনো যদি ঠাস করে কানের মধ্যে মারা হয় বা কানের এই ধারে কাছে কোথাও মারা হয়, সেই মানুষটা কিন্তু ইভেন ফেইন্ট হয়ে যেতে পারে, কারণ সমস্ত নার্ভগুলো এখানটাতে গ্যাদার করে রয়েছে। এখান থেকে নার্ভগুলো ওপর দিকে উঠছে, ক্রেনিয়াল সাপ্লাই দিচ্ছে, আবার এখান থেকে নার্ভগুলো নিচের দিকে সারা বডিতে সাপ্লাই দিচ্ছে। এনিওয়ে, তো তোমাদের কতগুলো ক্রেনিয়াল নার্ভসের নাম বলছি, সেগুলো তোমরা লিখবে, আর তারা আমাদের সেন্সেশন নিতে, অ্যাজ tongue is a sensory organ, so they help in receive sensation about the taste of food. So তোমরা নামগুলো লেখো আর তাদের ফাংশনগুলো বলছি লেখো, শুনে শুনে লিখবে। হ্যাঁ, হেডিং করো নার্ভ সাপ্লাই টু টাং। দিস ইজ আওয়ার লাস্ট টপিক ফর টুডে, নার্ভ সাপ্লাই টু টাং। ফার্স্ট ওয়ান লেখো ফেশিয়াল নার্ভ। আমাদের 31 পেয়ার অফ নার্ভ সম্বন্ধে পড়তে হবে, প্রত্যেকটা নার্ভের নাম জানতে হবে, নার্ভাস সিস্টেমে আমরা পড়ব।
এখন দরকার নেই, তার একটা ছোট্ট ইয়ে আছে, একটা নিয়ম আছে, মনে রাখবা, সেটা বলে দেবো। ফেশিয়াল নার্ভ, এদের ফাংশন লেখো। সাপ্লাই এন্টেরিয়ার অফ দ্য টাং। ফেশিয়াল নার্ভ আমাদের সারা মুখের মধ্যে এরকম করে নার্ভটা নেমেছে, মাথা থেকে পুরো এরকম করে ফেশিয়াল নার্ভ নেমেছে মুখের মধ্যে, ঠিক আছে? সাপ্লাই এন্টেরিয়ার অফ দ্য টাং, এন্টেরিয়ার অফ দ্য টাং, জিভের সামনের দিকে শুধু সেন্সেশনটা নিয়ে যাবে। নাম্বার 2 ভেরি ইম্পর্টেন্ট, গ্লসোফ্যারিঞ্জিয়াল। স্পেলিং বলছি, লেখো GLOSSOPHARYNGEAL, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, posterior of the tongue, posterior of the tongue. Number 3 লেখো trigeminal, TRIGEMINAL, trigeminal nerve, GEMINAL, geminal। হ্যাঁ, এটার স্পেশাল ফাংশন হচ্ছে সেন্সেশন অফ পেইন, প্রেশার অ্যান্ড টেম্পারেচার অফ ফুড। জিভের মধ্যে তোমাকে কেউ দুম করে একটা পিন ফুটিয়ে দিলে তোমার প্রচণ্ড লাগবে, পেইন হবে, কেন? বিকজ অফ দিস ট্রাইজেমিনাল নার্ভ, মাথায় রাখবে। অ্যান্ড টেম্পারেচার অফ ফুড। ভেগাস নার্ভ, ভেগাস নার্ভটাকে বলা হয় আমাদের লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ। হ্যাঁ, VAGUS, ভেগাস নার্ভ, VAGUS, ভেগাস। এটা কোথায় সাপ্লাই করছে? ব্যাক অফ দ্য টাং, ব্যাক অফ দ্য টাং। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হাইপোগ্লসাল নার্ভ, HYPOGLOSSAL, হাইপোগ্লসাল নার্ভ। ইট সাপ্লাই, এটা একটা পার্টিকুলার ফাংশন, এটা শুধু আমাদের টাঙের যে মাসেলের মধ্যে সাপ্লাই করবে। লেখো সাপ্লাই মাসেল অফ দ্য টাং। মাসেলে সাপ্লাই করলে কি তার এফেক্ট হবে? টাঙের মুভমেন্টকে হেল্প করবে, আর কিছু না। দ্যাটস ইট, নো মোর টুডে। অফ করে দাও।